আমন্ত্রণ। সকালে বাংলাদেশ দেখছেন দর্শক, সঙ্গে রয়েছে আমি জান্নাতুল কলি এবং আমি আহমেদ রেজা রয়েছি। আমাদের সাথে থাকবেন একজন সঙ্গীত শিল্পী, যার মাধ্যমে আমাদের এই শুক্রবারের সকালটা একটু বিশেষভাবে উপস্থাপন হয়। তেমনই আসলে রয়েছেন, আমাদের সাথে যুক্ত রয়েছেন মনির চৌধুরী, সঙ্গীত শিল্পী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালে বাংলাদেশের আয়োজনে। কেমন আছেন? আপনাকেও স্বাগতম, শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। ওই যে গানের, আপনার সাথে তো এর আগেও আমাদের দেখা হয়েছে, কথা হয়েছে, আমরা গান শুনেছি। একটু দর্শকদের জন্য বলেন আজকে কি কি গান আপনি শোনাবেন? আমি আসলে সব ধরনের গান করে থাকি, তো আজকে শুধু আধুনিক গান করার চেষ্টা করব। আমার নিজের শুদ্ধ রেকর্ডিং হওয়া গান করব একটা, এটা সম্পূর্ণ নতুন গান। এই আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি আমরা আজকে শুরুতে তাহলে কোন গানটা শুনবো? আমরা প্রথমে যে গানটি অবিস্মরণীয় একটি গান, এই গানটি শ্রদ্ধেয় খান আতাউর রহমান লিখেছেন এবং সুর করেছেন। গানটি সবার প্রিয়, আশা করি ভালো লাগবে। যদিও মেয়ে কণ্ঠে এই গানটি গীত হয়েছিল, ছেলে কণ্ঠে তেমন কেউ গায় না, আমি প্রায়শই গাওয়ার চেষ্টা করি। তার মানে আপনার নিজেরও পছন্দ? হ্যাঁ, আমার খুব পছন্দের গান। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে। আমি দিয়েছি আমার হৃদয় লুটি তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছো আমায় ধন্য। আমি দিয়েছি আমার হৃদয় লুটি তোমার প্রেমের জন্য, তুমি দুহাত বাড়ায় বুকেতে জড়ায় করেছো আমায় ধন্য। বুকের পাজরে তেমনি লুকিয়ে রেখো, তেমনি আমার প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলো জীবন ভরিয়ে দিলে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখ এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনোদিন জল ছবি সম মুছে যায় ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নিরলে
আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একে সোনার আলো জীবন ভরিয়ে দিলে ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একেই সোনার আলো জীবন ভরিয়ে দিলে। বাহ, মুগ্ধতা। খুব সুন্দর, চমৎকার। এই যে গান করছেন এত সময় ধরে, আপনি গানকে ভালোবাসেন, আপনার মানে নিজের পছন্দের জায়গা থাকে না, যে অনেকেরই অনেক জায়গায় অনেক ধরনের গান গেয়ে থাকেন। আপনি ব্যক্তিগতভাবে কোন জায়গাটায়, মানে কোন ধরনের গানটা গেতে বেশি ভালোবাসেন? আসলে বলবো, আমার দীর্ঘদিনের এই পথ চলায় দর্শক শ্রোতা আধুনিক গানটাই বেশি পছন্দ করে। যদিও আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হয়েছিল, তারাও আগে আমি বলবো যে হামনাদ দিয়ে আমার গানের যাত্রা শুরু হয়েছিল। আমার ইমিডিয়েট বড় ভাই, উনি আমাকে স্কুলের একটা প্রতিযোগিতায় হামনাদ শিখিয়ে দিলেন, সেখানে আমি প্রথম হয়ে এই উৎসাহটা বেড়ে গেল, সেখান থেকেই গান গাওয়া শুরু। তারপরে আমার রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো, তারপরে নজরুল সঙ্গীত, তারপরে আমি দুটার উপর প্রশিক্ষণ প্রাপ্ত, তারপরে আধুনিক গানের মধ্যে আসলাম। আধুনিক গান দীর্ঘদিন করেছি, তারপরে ফোক গান, একটা সময় ফোক গান, অনেক ফোক গান করেছি, এখনও করছি। তারপরে বয়সের একটা সময় এসে আমার মনে হলো যে একটু ক্লাসিক্যাল টাইপের একটু গান করি, সেটা গজল সেটার মধ্যে থাকে, তো সেই গজলও গাওয়ার চেষ্টা করলাম। তারপরে আমি যেহেতু গান গাই, গানের সব শাখাতেই আমাকে প্রবেশ করতে হচ্ছে। আসলে বিষয়টা ওই রকম যে দোকানের মতো, যে দোকানে কেউ এসে যে এই জিনিসটা আছে, যে না নাই, তাহলে তো আমার দোকান চলবে না। তো সেই জন্য আমাকে আসলে পেশাগত দিক থেকে ইয়ে করার জন্য, আমাকে টিকিয়ে রাখার জন্য আমাকে ব্যান্ডের গান পর্যন্ত করতে হয়েছে, এবং আমি করে যাচ্ছি। তো সব ধরনের গানই করছি, গণসঙ্গীত করছি। এই এই জায়গাতে আপনি তো বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের সাথেও এনলিস্টেড হিসেবে আমি দীর্ঘদিন, আমি 1998 সালে বাংলাদেশ বেতারে গান গাওয়া শুরু করি, আজ অবধি গেয়ে যাচ্ছি। এবং বাংলাদেশ টেলিভিশনে 2000 সাল থেকে গেয়ে যাচ্ছি, আজ অবধি গাচ্ছি। বাহ, আমরা কি আরেকটা গান শুনি নাই? হ্যাঁ, আমরা আরো একটা গান শুনি তাহলে। আচ্ছা, কোন গানটা শোনাতে চান এবার আমাদের? এবারে আমার সম্প্রতি আমার গাওয়া, এটা কি যেন, শরফুদ্দিন আহমেদ সান্টু নামে একজন শৌখিন লেখক, তার লেখা গান, এবং সুর করেছে উজ্জ্বল সিনহা। আমি চেষ্টা করব গানটি। আচ্ছা, আপনার মৌলিক গান? আমার মৌলিক গান, এটা 2 মাস আগে রেকর্ড হয়েছে। আচ্ছা। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? কোন আকাশে উড়াল দিলি, কোন দেশেতে হারায় গেলি, একবার বুকে আয় না, এ জ্বালা সয় না। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না?
রাঙা পায়ে রাঙা ঠোঁটে সোনার বরণ দেহ, তুই ছাড়া এই ভুবনে আমার যে নাই কেহ। রাঙা পায়ে রাঙা ঠোঁটে সোনার বরণ দেহ, তুই ছাড়া এই ভুবনে আমার যে নাই কেহ। কেমন করে হারাইয়া গেলি ও আমার ময়না, একবার বুকে আয় না, এ জ্বালা সয় না। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? কত আশা নিয়ে একটা বানাচ্ছিলাম ঘর, এক নিমিষে ছাড়া গেলি কইরা আমায় পর। কত আশা নিয়ে একটা বানাচ্ছিলাম ঘর, এক নিমিষে ছাড়া গেলি কইরা আমায় পর। কোনখানেতে লুকায়া রইলি ও আমার ময়না, একবার বুকে আয় না, এ জ্বালা সয় না। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? কোন আকাশে উড়াল দিলি, কোনখানেতে হারাই গেলি, একবার বুকে আয় না, এ জ্বালা সয় না। ও ময়না রে ময়না, আমার কথা কি তোর একটু মনে হয় না? বাহ, আমাদের ভালো লাগার রেশটা রয়ে যাক। এখন আরো একটা গান শুনতে চাই, কোন গানে যাব? আমি শ্রদ্ধেয় নিয়াজ মোহাম্মদ চৌধুরীর একটি গান, বৃষ্টি, যেহেতু আমাদের প্রত্যাশার বৃষ্টি হলো গতকাল, তো সেরকম একটি বৃষ্টির গান আমি চেষ্টা করছি। জি। আজে বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। আজে বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। বেদনাকে সাথে করে পাখা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি, কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো, তোমার চলা সাথী হব আমি। আজে বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমার, অশ্রু ভরা দুটি চোখ,
তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন, তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মন। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনার নামটা নিয়ে, মনির চৌধুরী, আমরা জানি যে বাংলাদেশে আরো একজন এই নামে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আছে, ফলে এই নামের কোনো ঘটনা বা কোনো মজার গল্প আছে কিনা আমি একটু শুনতে চাই। একটা গল্প আছে, একটা মানে এটা হলো টাঙ্গাইলে একটা অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, সেখানে আমাদের জনপ্রিয় শিল্পী মনির খান আমন্ত্রিত ছিলেন। তো সেই জায়গায় আমি আয়োজক যারা তারা মানে যে কোনো কারণে মনির খান যেতে পারে নাই। আচ্ছা। তো দর্শক শ্রোতা তো সাংঘাতিক রকম তার প্রতি তো স্টেজে আমাকে উঠানোর পর দর্শক বলছে এ তো মনির খান না, একে মানে কিভাবে তুললেন আপনারা, সামনে একদম সামনে থেকে দর্শক। তো পেছনে তো আমি মাইক্রোফোন হাতে নিয়ে বললাম যে আমি মনির খান নই, আমি মনির চৌধুরী। তো আমি যেহেতু আমাকে এখানে তোলাই হয়েছে, আমি একটা গান করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই, যদি আপনারা সেরকম আমাকে সহযোগিতা করেন তাহলে আমি একটা গান করতে চাই, আর যদি আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে মাঝখানে আমি গানটা থামিয়ে দেব। আচ্ছা। হ্যাঁ, তো আমি প্রথম একটা গান করলাম। গান করার পর গান করার শেষ করে আমি মাইক্রোফোনটা রেখে আমি মানে চললাম। তো কয়েকজন শ্রোতা বললো যে আরে আপনি কোথায় যাচ্ছেন? তা আমি তো আমার কথা ছিল একটা গান গাওয়ার, আমি তো এর বেশি গান গাবো না। বলে যে না, আপনাকে তো আমরা যেতে বলি নাই। আচ্ছা। তো তারপরে সেই একটা করে প্রায় মনে হয় 12-13টা গান গেতে হলো আমাকে। এই গল্পটা আপনি যেটা বললেন, সাধারণত এই দৃশ্যগুলো আমরা সিনেমায় দেখি, সিনেমায় কোনো গল্পে দেখা যায়, আসলে সিনেমার গল্প যে মানুষের জীবন থেকে নেওয়া সেটা আরো একবার প্রমাণিত হলো। প্রায় মনে পড়ে এবং হাসি পায় আমার, খুব নিজের মজার গল্প, এবং অত মানুষের সামনে তখন সেই সাহস করে জনতাকে ঠান্ডা করতে পারে এবং তাদেরকে ভালো লাগানো একটা কঠিন কাজও বলা চলে। মানে ইটের চাকা, তারপরে আপনার পানির বোতল, এগুলো মানে রেডি ছিল আর কি। যাই হোক, আমরা আরো একটা গানে যেতে চাই, যে মানুষ যাদেরকে গান শুনিয়েছেন, খুশি করেছেন, সেরকম একটা গান আমাদেরকে এখন আবার শোনান। আচ্ছা, আমি এবারে আমার শ্রদ্ধেয় ভাবগুরু শ্রদ্ধেয় মান্না দে, আমি সারা জীবন যার গানের ভক্ত। 1 তারিখ 1 মে তার জন্মদিন ছিল। আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটি গান চেষ্টা করছি। জি। কোন গানটা? এই যে মান্নাদের ভক্ত হওয়া এবং একই সাথে ধরেন যে তার গানটাকে আধুনিক গানের অনেক শিল্পীদেরকেই আমি শুনেছি যারা আসলে মান্নাদের গান শুনতে অনেক ভালোবাসে। গানটির কথা শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর প্রভাস দে। গানটি 1981 সালে রেকর্ড হয়েছিল। দ্বীপ ছিল, শিখা ছিল, আমি চেষ্টা করছি। এবং এটা যত সময় যাক তত সময়ের সবার কাছে আসলে নতুন নতুন ভাবে একই রকম ভালো লাগা। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলো না। দ্বীপ ছিল, শিখা ছিল, ঝর্ণাকে মনে হয় নদী, ঝর্ণাকে মনে হয় নদী, সাগর না ডাকে কভু যদি, তাই
যেতে যেতে থামলো সে, বয়ে চলল না, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল, বুক ভরা আশানি মন আমার শুধু শুধু কাছে এলো, পারলো না দিতে কিছু উপহার। যে মালার ফুল গাছে ঝরে, যে মালার ফুল গাছে ঝরে, রেখেছি সে ফুল বুকে করে, তাই সেই ফুল কাছে কেউ ধরল না, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না। ভাষা ছিল, কথা ছিল, কাছে ডাকলে না বলে মন কথা বলল না। দ্বীপ ছিল, শিখা ছিল। আমরা যেহেতু একদম অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, আপনার গানগুলো শুনতে আমাদের বেশ ভালো লাগছে। আমরা ঝটপট আরেকটা গান শুনে নিতে চাই, দর্শকদেরকে বঞ্চিত করতে চাই না। আমি এবারে আমার আরেকজন পছন্দের শিল্পী, আমরা সম্প্রতি তাকে হারিয়েছি, আমার প্রিয় শিল্পী বঙ্কসু দাস, তার একটি গান আমি চেষ্টা করছি। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। এত কাছে ছিল যে গো, যে আমার এতটা আপন, সে আমায় জানলো না, দেখলো না আমারে মন। চলে গেল শুধু রেখে গেল স্বপ্ন যে রাশি রাশি এখনো। তার ব্যথা ভাবি মোর ব্যথা, তার সুখে আমি হাসি এখনো। সে কেন আমায় বুঝল না, আমি তাকে ভালোবাসি এখনো। সুন্দর। নিশ্চয়ই ভালোবাসাটা থাকুক এবং ভালোবাসাটা চলতে থাকুক। আমরা একটু জানতে চাওয়া, এই গানের পিছনে নিশ্চয়ই আপনার পরিবারের মানুষের একটা বড় ধরনের সহায়তা রয়েছে, সেই সহায়তার মানুষগুলোর কথা যদি একটু আমাদেরকে জানাতেন। এখন তো যিনি আমার পার্টনার, তার কথা না বললেই নয়। আসলে গানকে যারা মানে প্রতিষ্ঠিত, যারা সেলিব্রিটি না হয়, তাদের অত একটা কদর নেই। তো সেই জায়গা থেকে আমার পার্টনার যিনি আমার সহধর্মিণী, সে আমাকে এই মানে সহ্য করছে, গান শুনছে এবং তার অনুপ্রেরণা। আর বললাম যে আমার প্রথম তো আমার বড় ভাই আমাকে এই ইয়ে করেছেন। তো এইভাবে মানে ভালো গান করার একটা ইচ্ছা, যতদিন গলায় সুর থাকবে ততদিন।
চমৎকার। আপনার গানের এই পথচলা সুন্দর হোক, আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু বিদায় নিয়ে নিব, তারপর আপনার যদি কিছু বলার থাকে আপনি সেটাও বলতে পারেন দর্শকদের উদ্দেশ্যে। আমার খুব সুন্দর সময় কাটলো। আমি যমুনা টেলিভিশনকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সকালের এই আপনাদের এত সুন্দর আলাপচারিতার মাঝখানে আমাকে গান গাইবার সুযোগ দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর বাংলা গান শুনবেন। ধন্যবাদ। 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 দর্শক, সকালে বাংলাদেশের আয়োজন দেখছিলাম এবং আমরা অর্থাৎ জান্নাতুল কলি এবং আমি আহমেদ রেজা আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে যুক্ত ছিলেন মনির চৌধুরী। যেমনটি তিনি বলছিলেন, বাংলা গানটি শুনুন, বাংলা গানটি শুনলে আমাদের আসলে ব্র্যান্ডিংটা হয়, কারণ দিন শেষে আমরা সবাই বাংলাদেশি, তো ফলে আমাদের ব্র্যান্ডিংটা হলে আমরাই জিতে যাই। একদমই তাই। আর আজকের দিনটা ভালো কাটুক সেই প্রত্যাশা আরো একবার করতে চাই। শুভ সকাল বলবো আরো একটা গান শুনতে শুনতে, তারপর বাড়ি বিদায় নেব। আমার ভাবগুরুর আরেকটি গান। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখ পাখি। এই চেয়ে থাকা আর প্রাণে সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয়